এবার ত্রিপুরাতে সিপিএম একটা অংশে যোগদান করতে পারে, মানে বিজেপির কিছু অংশের ভোটার সিপিআইএম এর দিকে এগিয়ে আসতে পারে। কাতলা মাছের বড় মাথা কেটে নিল ইলিশ মাথা, সাব্রুম থেকে চূড়াই বাড়ি, মা বোনেদের কান্না শুনি। বামেদের স্লোগান ত্রিপুরার জনগণের যে স্লোগানের আটকে উঠেছিল, আর সেই স্লোগান কার্যত শাসকের দিকে কিন্তু টনক বাজতে চলেছে। তাহলে সামনে এডিসি নির্বাচন কবে হবে তা কিন্তু স্পষ্ট নয়। কবে হবে সেটা নির্বাচন কমিশন এবং যারা বিরোধী বা শাসক তারাই জানে। তো সম্ভবত আপনারা জানেন যে একদিকে আসামে পঞ্চায়েত ভোট হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধিকাংশ আসনে কিন্তু বিজেপি জয় হয়েছে, আপনারা জানেন। এবং সেটাই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় হিমন্ত বিশ্ব শর্মা এসে অনেক কথা বলেছিলেন, চাকুরি দেব, ঘরে ঘরে সরকারি টাকা পাওয়া যাবে। আদতে সেটা কিন্তু হয় নাই, মানে হয়নি সহজ নিয়মে। আপনাদের সঙ্গে সেটাই নিয়ে আমরা পর্যালোচনা বা সেটাই নিয়ে পদক্ষেপ করেছিলাম উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। দর্শক বন্ধুগণ, এবার বিজেপির ভোটাররা শয়ে শয়ে সিপিআইএমে যোগ দিতে পারে। সবুজবঙ্গ নিউজ সম্ভবত যে সূত্র মারফত খবর, কিন্তু ত্রিপুরার গণতন্ত্র নিয়ে মন্ত্রীদের এখন টনক বাজতে পারে। ধন্যবাদ।